বাংলার গল্প বাংলার আবেগ। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। তোমার বেশি আঘাত লাগেনি তো অভ্র? না স্যার। ওর সাথে এখন কে আছে? লোপাকে থাকতে বলেছি। ব্যাপারটাতে এখন একটা লিগ্যাল অ্যাঙ্গেল চলে এসেছে। তুমি সেটা বুঝতে পারছো তো অভ্র? আমাদের কিন্তু মেডিকো লিগালি কারেক্ট থাকতে হবে। তুমি কি অম্বরের সাথে? আমি কিন্তু ব্যাপারটা ঠিক এখনো বুঝতে পারছি না। আপনাকে আমার সাথে একটু বেরোতে হবে। মানে আপনার স্ত্রী সৃজা মানসিকভাবে একটা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আজ রাত্রে আপনাকে ওর ভীষণ প্রয়োজন। অসম্ভব, আমার অফিসে অনেক ক্ষতি হয়ে যাবে। মিস্টার চৌধুরী, আপনার স্ত্রী সম্পূর্ণ উন্মাদ হয়ে যেতে পারে। তো ডক্টর, এক্ষেত্রে কি আপনার মনে হয় না ওকে কোনো পাগলা গারদা, আই মিন কোনো মেন্টাল অ্যাসাইলামে রেখে ট্রিটমেন্ট করানোটা ভালো? সেটা যদি ভালো হতো আমি কি সেটা সাজেস্ট করতাম না? হোয়াট ক্যান আই ডু? কোনটা আপনার কাছে বেশি জরুরি? ডক্টর, আপনি কিন্তু আমাকে ইমোশনাল থ্রেট করছেন। আপনি দিনের পর দিন আপনি তাকে সন্দেহ করেননি, হোয়াট ডু মিন? তাকে চাকরি ছাড়তে বাধ্য করেননি শুধুমাত্র আপনার সন্দেহ হয় বলে। ডক্টর, আপনি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পারেন না ডক্টর। আমার পেশেন্ট যদি আপনার পার্সোনাল লাইফের জন্য কোনোভাবে এফেক্টেড হয় তাহলে আমি অবশ্যই পারি। দেখুন, কারো স্ত্রী যদি মাঝে মাঝে মাঝরাতে উঠে ঘর ছেড়ে বেরিয়ে যায়, তাকে সন্দেহ করাটা কি ভুল? সে তো অনেক পরের কথা, অনেক পরের কথা মিস্টার চৌধুরী। কিন্তু তার আগে প্রতিদিন আপনি তিল তিল করে মেয়েটার স্বপ্নগুলোকে খুন করেছেন। ডক্টর, আপনি কিন্তু আমাকে পার্সোনালি অ্যাটাক করছেন। পার্সোনাল Yeah. অ্যাটাক? হ্যাঁ, আপনি আপনার বউয়ের পেছনে প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছিলেন না? সো হোয়াট? না কি বলেছিল আপনাকে তারা? বোগাস। না, তারা বলেনি যে ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করা দরকার? এই সমস্ত অবান্তর কথা বলার জন্য কি আপনার চেম্বারে আপনি আমাকে ডেকেছেন? লিসেন টু মি, লোপা ওর বান্ধবী। সৌভাগ্যক্রমে লোপার সাথে ওই প্রাইভেট ডিটেকটিভের আলাপ ছিল। লোপাকে চেনেন তো? ডক্টর অর্ঘ্যকমল দত্তের মেয়ে। সেই আমাকে প্রথমেই কেসটার ব্যাপারে জানায়। আমি বুঝতে পারছি না এসব কথা আমাকে বলার মানেটা কি। না, ঠিক এখন আর সত্যি কোনো মানে নেই। সো মেনি থ্যাঙ্কস ডক্টর সেন, আমাকে সমস্ত কিছু জানালেন। আমি নিশ্চয়ই কোনো একজন বড় সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করব। এনিওয়ে, আপনার ফিজ? এই না 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 না, আমি ওই ফিজ জিনিসটা আমি সাধারণত পেশেন্ট পার্টির কাছ থেকে নিই, কোনো আউটসাইডারের কাছ থেকে নয়। মিস্টার চৌধুরী, আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে একটু সময় চেয়ে নেব। আপনার ফরেন ট্যুরের বেশ অনেকটা সময় দেখছি দীঘার মন্দারমণিতে কাটে। দারুণ জায়গা, খুব ভালো। আরে আপনারই প্রাইভেট ডিটেকটিভ। এক্সপেক্টেড। এই হলো প্রথম শ্রিয়া, সুস্থ, স্বাভাবিক, প্রাণবন্ত, বাই ডেফিনেশন নর্মাল। এ কিন্তু কিছুই জানে না। আর এই হলো দ্বিতীয় শ্রিয়া, অসুস্থ, অস্বাভাবিক, বিকারগ্রস্ত, বাই ডেফিনিশন উন্মাদ, সহজ কেস, মেডিকেলি ট্রিটেবল। আচ্ছা অভ্র, আজ তুমি যখন জিজ্ঞাসা করলে কে চিঠি লেখে, ও কি উত্তর দিয়েছিল? সৃজা।
হুম এইখানেই আমাদের একটা মেজর ভুল হয়ে গেছে অভ্র। আমরা দুজন সৃজার মধ্যে আটকে গিয়েছিলাম। আমরা বুঝতে পারিনি এই দুজনের মধ্যে তৃতীয় কেউ একজন আছে। এই হলো সেই তৃতীয় সৃজা। এ যার দিকে যাবে সৃজা হয়ে উঠবে সেই। ডু ইউ নো দ্য ওয়ার্ড অরা? হ্যাঁ স্যার, ওই মৃগী রোগীদের খিঁচুনি হওয়ার ঠিক আগেই ওরা টের পায় যে ওদের কিছু একটা সমস্যা হতে চলেছে। এক্স্যাক্টলি। কনশাস আর আনকনশাসের মধ্যে একটা সেতু হলো এই অরা। তৃতীয় সৃজাই বুঝতে পারে স্বাভাবিক সৃজা উন্মাদ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাই সে চিঠি লেখে বারবার, ভালো হয়ে যাও সৃজা, ভালো হয়ে যাও। তাহলে স্যার ওই শেষ দিকে চিঠিগুলোতে মেরে ফেলার কথা লেখা থাকতো কেন? কারণ এই তৃতীয়জন যখন ব্যর্থ হলো তাকে সুস্থ করতে, তখন সে সৃজাকেই মেরে ফেলার পরিকল্পনা করে। তার মানে সৃজা আনকনশাসলি সুইসাইড করবে, নদীর কাছে যাবে। সৃজার সব থেকে বড় বিপদ হলো এই তৃতীয় সৃজা। কিন্তু তার আগে আজ রাতে আমাদের এক ভয়ঙ্করীর মুখোমুখি হতে হবে অভ্র। দেবী বলে শোনো এবে আমার বচন, আত্মহত্যা করবা আপনারও কে গমন। যাও সুখে গৃহে গিয়ে করো তার ব্রত, অচিরে হইবে সুখ তব পূর্বমত। সববারে সন্ধ্যাকালে মিলি বধূগণ, করিবে তাহার ব্রত হয়ে এক মন। জলপূর্ণ ঘটে দিয়ে সিঁদুরের ফোঁটা, আমের পল্লব তাহে দিবে এক কোটা। আসন সাজায় তারে দিয়ে খোয়া পান, সিঁদুর করিয়া দেবে ব্রতের বিধান। দেবী বলে শোনো এবে আমার সৃজা? বচন। সৃজা, সৃজা আমি। কে ওখানে? আমি সৃজা। তুমি এসে গেছ? তোমার দেরি দেখে আমি পূজায় বসেছিলাম। সৃজা আমি। আমি সৃজা। সৃজা আমাকে চিনতে পারছেন না? কে সৃজা? আমি মৃণালিনী। সৃজা, 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 সৃজা। কি সর্বনাশ করলেন আপনি! আপনি অপবিত্র করলেন আমাকে। সৃজা আমাকে চিনতে পারছেন না? মা মা গো, দোষ নিস না মা, পর পুরুষের ছোঁয়া মা গো। তোকে রক্ত দিয়ে এলাম। শান্ত হো, সৃজা শান্ত হো, সৃজা 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 কন্ট্রোল yourself, সৃজা সৃজা কন্ট্রোল। রূপা এদিকে এসে ধরুন না, সৃজা কন্ট্রোল yourself। স্যার রূপা ধরুন ছোট করে। ওরা আমাকে কন্ট্রোল yourself। নষ্ট করে। স্যার স্যার বিশ্বাস করুন আমাকে ছেড়ে দিন।
ছেড়ে দিন আমায়, আমি নষ্ট হয়ে যাই। শ্রীজা আমাকে ছেড়ে দিন শ্রীজা। আপনারা। শ্রীজা। মা গো। বি স্টেডি অভ্র, শক্ত করে ধরো। যে ছোট মেয়েটি নিজের বাবা মার সম্পর্ক ভেঙে যাওয়া মেনে নিতে পারেনি, আজ নিজের সম্পর্ক ভাঙার সময় এই ফর্ম নিয়ে ডিফেন্স করছে। সৃজার যখন 5 বছর বয়স, মৃণালিনী দেবী, সৃজার মা, অন্য এক লোককে ভালোবেসে স্বামী সন্তানকে ত্যাগ করে ঘর ছেড়ে চলে যায়। সৃজার বাবা ছিলেন আত্মভোলা শিল্পী মানুষ। স্ত্রীর থেকে তীব্র আঘাত পেয়ে তিনি মেয়েকে আরও কাছে টেনে নেন। মৃণালিনীর জীবনও সুখের হয়নি। 6 মাসের মাথায় সে আত্মহত্যা করে। বাবা সৃজাকে আদর যত্নের কোনো ত্রুটি রাখেননি, কিন্তু শিশুকে বাবা যে স্নেহই করুক, সে তো মাকে খুঁজবেই। বাবা সৃজাকে ভুলিয়ে রাখার জন্য বলতো, মা অন্য শহরে গেছে, চিঠি লেখো, মা তাহলে ফেরত আসবে। 5 বছরের বাচ্চা মেয়েটা মাকে চিঠি লিখত। বাবার হাত ধরে সেই চিঠি ফেলে আসতো ডাক বাক্সে। তারপর রোজ অপেক্ষা করত কবে মা ফিরে আসবে। ছোট্ট সৃজার কাছে ডাক বাক্স ছিল রূপকথার কোনো জাদুকরের মতো, যে তার মাকে ফিরিয়ে দেবে। বড় হয়ে সৃজা বুঝল তার চিঠিতে কোনো ঠিকানা লেখা থাকতো না। এতদিন সে তার মৃত মাকে ঠিকানাবিহীন চিঠি লিখে এসেছে। এরপর কি হবে বাবা? খুব ডিফিকাল্ট বলা মা। অভ্র, এই প্যাটার্নটা হলো, এর পরেই সৃজা যখন সেন্স ফিরে পাবে, সে তৃতীয় সৃজা হয়ে যাবে। তৃতীয় সৃজা, যে চিঠি লিখবে নিজেকে, ঠিকানাবিহীন চিঠি। তৃতীয় সৃজা জানে সে পাগল হয়ে যাচ্ছে। টাচ দ্য অরা, টাচ দ্য অরা। অভ্র, যদি এই তৃতীয় সৃজার বন্ধু হতে পারো, then only there is some hope. আর যদি বন্ধু হতে না পারে?
আমার আমার ডাক বাক্সটা কোথায়? সৃজা, আপনি আমাকে বিশ্বাস করুন, আমাকে চিঠিটা দিন, দিন সৃজা। বিশ্বাস? একটা মেয়ে দিনের পর দিন সবাইকে শুধু বিশ্বাস করে পাগল হয়ে যাচ্ছে, আর এখনো এখনো আপনি বলছেন বিশ্বাস করতে? সৃজা, বিশ্বাস করুন, সৃজা ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। আমি ওকে অনেক ভালো করার চেষ্টা করেছি। আমার আমার ডাক বাক্সটা না থাকলে আমি কিভাবে ওর সাথে কথা বলবো? সৃজাকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু আপনারা করতে দেবেন না আমায়? সৃজাকে বাঁচানোর। এটা আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, আপনি পাগল হয়ে যাচ্ছেন। সৃজাকে পাগল না বানিয়ে আপনারা ছাড়বেন না, না? তাই তো আমি সব ব্যবস্থা করে এসেছি। আমি সব ব্যবস্থা করে এসেছি। এগুলো আপনি কি করেছেন? হ্যাঁ, আমি দিনের পর দিন নিজের রাতের ঘুম নষ্ট করে ওকে বাঁচানোর চেষ্টা করেছি। বলেছি, সৃজা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও সৃজা। না না, ওর বাঁচার কোনো অধিকার নেই। শুনুন, সৃজা তো আর বাঁচবে না। এটা ওকে লেখা আমার শেষ চিঠি। আমাকে আমাকে আমার ডাক বাক্সটা ফিরিয়ে দিন। আমাকে আমার ডাক বাক্সটা ফিরিয়ে দিন। আমি তো কখনো কারোর ক্ষতি করিনি। আপনি আপনি বিশ্বাস করুন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনি আমার ডাক বাক্স ফিরিয়ে দিন। আমার দয়া করুন, আমি আপনার কোনো ক্ষতি করিনি। আমাকে দয়া করে আমার ডাক বাক্সটা ফিরিয়ে দিন। আমাকে আমার ডাক বাক্সটা ফিরিয়ে দিন। কোন চরে বাঁধলি রে ঘর, তোর ঘর ভেসে যায় বুক জলে। কোন চরে বাঁধলি রে ঘর, ঘরের মানুষ যায় ভেসে যায়, ঘরের মানুষ যায় ভেসে যায়, তোরায় রে হায় কোন তলে। কোন চরে বাঁধলি রে ঘর। মনের মানুষ খুঁজতে গেলি ওরে পাগল, মন হারালি। মনের মানুষ খুঁজতে গেলি ওরে পাগল, মন হারালি। তোর মানুষ খোঁজায় কত ফাঁকি,
তোর মানুষ খোঁজায় কত ফাঁকি, মিথ্যে আপন এ কোন চরে বাঁধলি রে ঘর, তোর ঘর ভেসে যায় বুক জলে, এ কোন চরে বাঁধলি রে ঘর। গুড ইভিনিং ম্যাম, স্যার আছেন চেম্বারে। লয়ার ফোন করেছিল, শুনলাম আপনি নাকি কম্পেনসেশন নিতে চান না। হুম, আমার তো কিছুর অভাব নেই। লোকটাকে বেশ ভালোভাবে শায়েস্তা করা যেত, যেটা আপনার ভালো লাগে। নেক্সট মান্থে বার্লিন যাচ্ছি। মেকার্স অফ ওয়াটার বোট ওখানে সিলেক্টেড হয়েছে। এটা আমার কাছে নতুন কোনো খবরই না। ইটস মাস্টারপিস, মাস্টারপিস। তো আমাকে তো নেমন্তন্ন করলেন না আপনার সাথে যাওয়ার জন্যে। আচ্ছা, আমি কি বাচ্চা মেয়ে? আপনি এত ব্যস্ত, আপনার সময় হতো আমার সঙ্গে যাওয়ার। তবু মন থেকে একবার বলে দেখলেও তো পারতেন। শুনেছি আপনি আমার মনের খোঁজ রাখেন। মনে আপনাকে একটা ভালো খবর দিই, আমার থেকে আপনার ছুটি। আপনার সমস্ত রিপোর্ট ভীষণ ভালো, আর কোনো ওষুধ নেই, কারণ তার আর দরকার নেই। বেস্ট অফ লাক। তাহলে আর আমায় আসতে হবে না। যদি এমনি কখনো গল্প করতে ইচ্ছে করে। আমি জানি না ঈশ্বর বলে কিছু আছে কিনা, যদি থেকে থাকে, তবে জানি না ঠিক কিভাবে তাকে ভালোবাসা জানাতে হয়। আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিচ্ছু নেই, বিশ্বাস করুন, কিচ্ছু নেই। আসি। সৃজা, কি? আপনার ফিট সার্টিফিকেট।
যদি কাকেদের গান তুমি শোনো, দুপুর বেলায় তারা গোনো, 17ই বৈশাখ তোমারও নিমন্ত্রণ যেন। যদি পাগল বলে ডাকে লোকে, স্বপ্ন দেখো খোলা চোখে, 17ই বৈশাখ ডাকছে যেন তোমাকে। হারিয়েছো যখনই মনের বন্ধু তুমি কোনো, তোমার হয়েছে শুরু কষ্ট এখনো পুরনো, তবু তো বাঁচবে বলে লুকোচুরি আজ এখনো। যদি বোকা বোকা বলে কেউ ডাকে, যদি স্বপ্নে খোঁজো রোজ মাকে, 17ই বৈশাখ তোমাকেও চুপি চুপি ডাকে। মাঝ রাতে ঘুম ভেঙে মিথ্যে চিঠির সাথে দেখা, ভুল করে বই জুড়ে ওর নাম লিখে লিখে রাখা, যতই পাওনা ব্যথা গল্পের শেষ কথা বলা বাকি রয়েছে এখনো। যদি কাছে এসে ভেসে যাও দূরে, যদি মাথায় আকাশ ভেঙে পড়ে, আকাশ পেরিয়ে চোখে টুপটাপ জল হয়ে ঝরে, তাই কাকেদের গান তুমি শোনো, দুপুর বেলায় তারা বলো, 17ই বৈশাখ গল্পটা শেষ হবে যেন।